প্রিয় উপস্থিতি, আজকে যদি আমি আপনি মরে যাই, সেই কবরেও এই ধরনের সাপ, বিচ্ছু, বিষাক্ত পোকামাকড় আসবে। তখন আমরা কিভাবে বসবাস করব সেই কবরে? দুনিয়াতে তো এটা কোনো মতে আমাদের গায়ে লাগলে আমরা ভয়ে সেটা ফেলে দিচ্ছি, বেঁচে যাচ্ছি। কিন্তু কবরে গেলে যখন সেই সাপ, বিচ্ছু, বিষাক্ত পোকামাকড় আসবে, আমাদের কাছে আসবে, তখন তো সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। তখন তো সেটা থেকে দূর সরে যাওয়ার কোনো উপায় থাকবে না। তখন কিভাবে আমরা সেখান থেকে বাঁচবো? আমরা একটু চিন্তা করি না? আমরা একটু চিন্তা করি, দুনিয়াতে তো সঙ্গী সাথী থাকে, তারা আমাদেরকে দেখে, সাহায্য করে, কিন্তু কাল কবরে যদি যায়, সেই কবরে তো কেউ থাকবে না। কে সাহায্য করবে আমাদেরকে? কে সাহায্য করবে? আর যদি আমরা দুনিয়াতে আল্লাহ রসুলের পথে মতে চলতে না পারি, তাহলে সেই কবর বিষাক্ত পোকামাকড়ের কবরে পরিণত হবে। সেই কবর অন্ধকার ঘোর অন্ধকারে পরিণত হবে। সেই কবর অতিরিক্ত ছোট, এমন ছোট হবে, এমন চাপ দিবে, আমাদের হাড় গোড় সব ভেঙে ফেলবে। আমরা একটু চিন্তা করি না? আমাদের মৃত্যুবরণ তো করতেই হবে, আমাদেরকে তো চলে যেতেই হবে। তাহলে কিভাবে আমরা সেই কবরে জীবন অতিবাহিত করব? আমরা যদি দুনিয়াতে আল্লাহ রাসূলের পথ মতে চলতে না পারি, তাহলে কাল কবরে কিভাবে আমরা শান্তিতে থাকবো?